ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 5-এর যে সমস্ত ছাত্রছাত্রী 2024 সালে পরীক্ষায় বসতে চলেছ, ফিলোজফি জেনারেল DSE A1 পেপারটি রেখেছ, যার বিষয়বস্তু হলো ভারতীয় ও পাশ্চাত্য নীতিবিদ্যা। তাদের জন্য আমি এই ভিডিওতে লাস্ট মিনিট একটি সাজেশান দিচ্ছি, ভালো করে তোমরা সেগুলো দেখো। 15 মার্কের এবং 5 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো করতে হয় সেগুলো এই ভিডিওতে আলোচনা করছি। 15 মার্কের জন্য এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করবে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখো 15 মার্কের জন্য মোক্ষ কি, ভারতীয় দর্শনে মোক্ষের স্বরূপ আলোচনা করো। 2 নম্বর কোয়েশ্চেন, পুরুষার্থ কাকে বলে, মানব জীবনে পুরুষার্থগুলি কি কি আলোচনা করো। 3 নম্বর, বুদ্ধদেব নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করো। 4 নম্বর, 4টি আর্য সত্য কি কি তার বিস্তৃত বিবরণ দাও। 5 নম্বর, সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য করো। এ প্রসঙ্গে ভারতীয় নীতিশাস্ত্রে নিষ্কাম কর্মের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মিলের উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো। 7 নম্বর প্রশ্ন, শর্তহীন অনুজ্ঞা কাকে বলে, এটি সদিচ্ছার সাথে কিভাবে সম্পর্কিত, কান্টের মতে চুরি করা অন্যায় কেন। 8 নম্বর লাস্ট প্রশ্ন 15 মার্কের জন্য, শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। এবার 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, ভারতীয় নীতিশাস্ত্রে কর্মবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর, চার্বাক দর্শনকে সুখবাদী বলা হয় কেন। 3 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতিগুলি কি কি। 4 নম্বর প্রশ্ন, বৌদ্ধ মতে নির্বাণ বলতে কি বোঝায়। 5 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্য সত্যটি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, মিলের উপযোগবাদকে সংযত বলা হয় কেন। 7 নম্বর প্রশ্ন, কান্টের দর্শনে সদিচ্ছার ধারণা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদ ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, চার্বাক নীতিতত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ শর্ত সাপেক্ষ ও শর্তহীন অনুজ্ঞার মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন, শাস্তি সম্পর্কে সংশোধনাত্মক মতবাদ ব্যাখ্যা করো। 12 নম্বর এবং লাস্ট প্রশ্ন, মিলের উপযোগবাদের সাথে বেনথামের উপযোগবাদের পার্থক্য কি আলোচনা করো। দেখো 15 মার্কের এবং 5 মার্কের যে প্রশ্নগুলো দিলাম ভালোভাবে তৈরি করো। আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি, তোমাদের প্রয়োজনীয় প্রশ্নপত্রের যতগুলো দাগ তোমাদের করতে হবে অতি অবশ্যই পরীক্ষায় তোমরা পাবেই পাবে। আর মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্ত।